আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব মানবতার দূত যিনি আমাদেরকে সার্বক্ষণিক তার নিয়ম, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, পরিবার কিভাবে পরিচালনা করবেন, জীবন কিভাবে বিলং করবেন, লিড করবেন, সব কিছুর যিনি গাইডলাইন আমাদেরকে দিয়ে গেছেন। এরপরে সেই নবীর আমাদের বাণী হচ্ছে, সেই নবী বলছেন, তোমরা এমন ভাবে তোমাদেরকে জীবনকে পরিচালিত করবে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, সব জায়গায় যেন আমরা আমাদের আল্লাহ তাআলার হুকুমকে পুঙ্খানুপুঙ্খে লালন করতে পারি, পালন করতে পারে, সেইভাবে নিজেকে পরিচালিত করার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারা রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কেমন মুসলমান হবে? এমন মুসলমান হবে যে মুসলমানিত্ব আমার প্রিয় নবী আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর ধরে তিনি আমাদেরকে নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবো সেই গাইডলাইন তিনি আমাদেরকে পরিচালনা করে দিয়ে গেছেন। সেই বিধান তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীর কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা। একটি ঘটনা বলি, কেমন মুসলমানিত্ব আপনাদের আমাদের হওয়া দরকার, যেই মুসলমানিত্ব আমার প্রিয় নবী, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহর হাবিবের ওফাতের পূর্বে জীবন সয়ান্নে হযরতে আব্বাস ইবনে আব্দুল্লাহর ভাই তার ভাইকে ডেকে বলছেন, এই ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, তোমরা শোনো, মদিনাবাসীকে ডাক দাও, তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি মনে হয় আর এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ তাআলার যেই নির্দিষ্ট একটা সময় আমাকে বেঁধে দিয়েছেন, হয়তোবা আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না। তুমি যাও যাও, মদিনাবাসীকে খবর দিয়ে দাও, আমার জীবনের হিসাব যদি তাদের কাছ থেকে থাকে, আমি তাদের কাছ থেকে আমি আজকে হিসাব পরিপূর্ণ করে নিব। কোন লেনদেন থাকলে পরে লেনদেন পরিশোধ করে দিব। আমার কথার দ্বারা, কর্মের দ্বারা, কাজের দ্বারা যদি কখনো তারা কোনো কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি তাদের কাছ থেকে আমি মাপ নিতে চাই। যাও যাও ফজল ইবনে আব্বাস, তোমরা যাও, আমার মদিনাবাসীকে আমার সামনে এসে হাজির করাও। এবার ফজল ইবনে আব্বাস চলে গেলেন, মদিনাবাসীকে ডাক দিয়ে বলো, ও মদিনাবাসী শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ডাক দিয়েছেন, তোমাদের সঙ্গে একান্ত আলাপচারিতা করবেন। কারো যদি লেনদেন বাকি থাকে, হিসাব বাকি থাকলে পরে তোমাদের সঙ্গে নবীজি কথা বলবেন, তোমাদের ডাক দিয়েছেন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবার মদিনাবাসী এসে হাজির হয়ে গেলেন। সবাই এসে বলছেন, ওগো নবী, আপনার যে জীবন চরিত্র, আপনার যে ব্যবহার, আপনার যে উত্তম মারুফ আচরণ, এই কথার এমন আচরণের মানুষ, এমন স্বভাবের মানুষ আমাদেরকে আবার কষ্ট দিতে পারে নাকি? কথা বলেন ভাইরা, আল্লাহ রাসূল কি কখনো কষ্ট দিয়েছেন? কষ্ট দিয়েছেন? যাকে তিনি জীবনে এক ফোঁটাও কষ্ট দেন নাই, এক মিনিটের জন্য বাজে কথা বলেন নাই, জীবনে তিনি মিথ্যা কথা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই, এমন মায়া নবী, দয়া নবী মদিনাবাসীদেরকে ডেকে বলেন, তোমরা বলো বলো, আমি কি তোমাদের কখনো কোনো কষ্ট দিয়েছি নাকি? কারো লেনদেন কোনো বাকি আছে নাকি? তোমরা আমাকে বলতে পারো। কিন্তু আশ্চর্য ঘটনা দেখা গেল, কেউ কিছু বলছে না। এমন সময় এক সাহাবী এসে বললেন, ওগো নবী, আপনার সঙ্গে আমার একটি হিসাব আছে। উপস্থিত সাহাবীরা বড় হতভম্ব হয়ে গেলেন, কি আবার লেনদেন আছে আমাদের হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে? কি এমন লেনদেন থাকতে পারে? এমন সময় সেই সাহাবীকে বলছেন, ওগো নবী, অমুক এক গাজওয়ার মধ্যে, এক যুদ্ধের মধ্যে আপনি যখন হাতে লাঠি নিয়ে যুদ্ধ করতেছিলেন, এমন মুহূর্তে
অসাবধানতার কারণে আপনার লাঠির আঘাত আমার পিঠের মধ্যে এসে পড়ে। আপনার লাঠির আঘাতের কারণে আমি অনেক ব্যথা অনুভব করি গো নবী, সেই বদলা আমি আজকে আপনার কাছে নিতে চাই। উপস্থিত সাহাবীরা শুনে বললেন, এই সাহাবী, তোর অন্তরে কি ভয় নাই? তুমি কাকে কি বলছো? তুমি কি চিনো ইনি কেমন নবী? তুমি কি জানো না যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি পড়তো না, যেই নবী বাইরে বের হইলে পড়ে আকাশের মধ্যে আল্লাহ তাআলা এক টুকরো মেঘ তার মাথার উপরে অলটাম ছায়া দিয়ে থাকতেন, ছায়া দিয়ে দিতেন, এমন নবীর কাছে তুমি কি এমন প্রতিশোধ নিতে যাচ্ছ গো সাহাবী? তুমি ভালো করে খেয়াল করো, বুঝো বিষয়টি আর একটু বিবেচনা করে নাও। এরপরে সাহাবী কারো কথা কোনো শুনলেন না। সাহাবী বলছেন, ও গো নবী, এর বদলা আমি নিতে চাই। এবার রাসূল বললেন, অবশ্যই তুমি তোমার বদলা নিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থেকে বললেন, যাও যাও বাবা, তুমি চলে যাও। যে লাঠির আঘাতে আমার সাহাবী ব্যথা পেয়েছেন, সেই লাঠিটা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি রেখে দিয়েছি। যাও যাও, সেই লাঠি তুমি তাকে নিয়ে আসো। এবার হযরতে আলী দৌড় দিয়ে সেই লাঠি আনতে গেলেন। বাসায় গিয়ে মা ফাতিমা জিজ্ঞাসা করছো, ও প্রাণের স্বামী, এই লাঠি দিয়ে তুমি কি করবা? হযরতে আলী বলতেছেন, আব্বাকে জানি লাঠি দিয়ে মারছে, সেই লাঠির জবাবের বদলা আজকে নাকি সেই সাহাবী নেবে। এই কথা শুনে মা ফাতেমা নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। এবার তার সন্তানকে দেখে বললেন, ওগো হাসান, ও বাবা হুসাইন, যা যা, তোমার নানার কে জানি বদলা নিতে চাই, যা যা বাবা যা, তোমার পিঠ দুখানা তোমার নানার সামনে পাতে দিবা, আর যাতে করে তোমার নানার গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগে না, একটু পারি আঘাত যেন লাগে না, যা বাবা তোরা যা। একথা শোনার পরে হযরত হাসান হুসাইন নানার দরবারে দৌড়াইতে শুরু করলেন। যাওয়ার পরে এবার নবীর নাতি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে আছো? আমরা দুই ভাই থাকতে আমার নবীর আমার নানা জানের বদলা নিতে চাও? তোমরা যত খুশি, যত শক্তি আছে, আমরা দুই ভাইয়ের পিঠের মধ্যে সাহাবী তুমি আঘাত করো, কিন্তু আমার নবীর গায়ে যেন একটা লাঠির বাড়ি না পড়ে। আল্লাহু আকবার। এরপরে বললেন, হযরতে আক্কাস তার সিদ্ধান্তে তিনি অটল রইলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো হাসান, ও নাতি হুসাইন, তোরা যা যা, মুসলমানিত্ব শিখাইবার দে। মুসলমানিত্ব কাকে বলে তোরা দূরে চলে যা, আমি তাদেরকে মুসলমানিত্ব শিখাইতে আসছি। আজকে আমার লাঠির আঘাতে হযরতে আক্কাস ব্যথা পেয়েছেন, তাই তিনি নিজে আমাকে আঘাত করবে, এটাই ইসলামের বিধান। সুতরাং তোমরা সামনে আসিও না, আমাকে আঘাত করতে দাও। এবার হযরতে আক্কাস সেই লাঠি হাতে নিলেন। লাঠি হাতে নিয়ে বলছেন, ওগো নবী, আমার গায়ে যখন সেই লাঠির আঘাত লাগে, সেই লাঠির আঘাত লাগার সময় আমার তো গায়ে কোনো কাপড় ছিল না গো নবী। এই কথা শোনার পরে সাহাবীরা বলতেছেন, ওগো আক্কাস, তুমি কি বলতেছ? বিশ্ব নবী তোমার কারণে আজকে পরনের কাপড় কি তুলবে? তুমি কি মনে করো? নবী বলতেছেন, সাহাবীরা তোমরা চুপ থাকো, আমার সাহাবীকে তার বদলা নিতে দাও। এবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা মোবারক সামনে উপরে নিজের পিঠ খালি করে দিয়ে বলেন, মার মার। ওই সাহাবী, নাও তুমি এবার তোমার বদলা নিয়ে নাও। এবার আশ্চর্য ঘটনা হয়ে যায়, নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের লাঠি ফেলে দিয়ে আল্লাহর হাবিবের মোহরে নবতে চুমা দেওয়া শুরু করলেন। আর পিছন দিক দিয়ে পেয়ারা হাবিবকে জড়িয়ে বলছেন, ওগো নবী, বেয়াদবি মাফ করবেন গো নবী, নতুন মুসলমানিত্ব গ্রহণ করছি,
আপনার কুরবত পাই নাই, আজকে আমাদের ছেড়ে আপনি চলে যাচ্ছেন গো নবী। দীর্ঘদিন ধরে মুশরিক অবস্থায় ছিলাম, কাফের অবস্থায় ছিলাম, অল্প কয়দিন হয়েছে মাত্র ইসলাম কবুল করেছি, না জানি কত গুনাহ হয়েছে গো নবী, কত পাপ করেছি। কাল কিয়ামতের ময়দানে এই পাপের হিসাব আল্লাহকে আমি দিতে পারবো কিনা, এই জন্য একটা উসিলা তালাশ করতেছিলাম। ওগো নবী, বেয়াদবি মাফ করবেন, তাই আমি আপনার পিছনে মোহরে নবুয়তে চুমা দিয়েছি, আপনাকে জড়ায় ধরেছি, যাতে করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, এমন মুহূর্তে আল্লাহ তাআলাকে বলতে পারি, ওগো আল্লাহ তাআলা, জীবনে ভালো কোনো আমল নাই, কোনো আমল করতে পারি নাই, এমন কোনো আমল নাই যে আমলের কারণে নিজেকে জান্নাতি ভাবতে পারি গো নবী। কিন্তু এই ঠোঁটের দ্বারা তোমার নবীর মোহরের মধ্যে আমি চুমা দিয়েছি গো নবী। এই দুই হাত দিয়া তোমার নবীকে আমি জড়াইয়ে ধরছি। আল্লাহ তাআলা, জীবনের যদি কোনো আমল না থাকে গো আল্লাহ তাআলা, তোমার প্রিয় হাবিবকে আমি দুটো ঠোঁট দিয়ে চুমাইছি গো নবী। দুই হাত দিয়ে শরীর তোমার মায়ার নবীর কাছে আমি জড়াই ধরছি। ও নবী, ও আল্লাহ তাআলা, কেমনে করে এই অধম পাপীরে তুমি জাহান্নামে জ্বালাবা, এই জন্য হিলা তালাশ করেছি গো নবী। আমি একটা উসিলা তালাশ করতেছিলাম, সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই আশ্চর্য ঘটনা শোনার পরে তিনি তার জন্য দোয়া করলেন যে তার যে কৌশল, কারণ আল্লাহর হাবিবের পিঠের পিছনে একটি মোহরে নবুয়ত, যে মোহরে নবুয়ত তিনি শুনছেন যে এটার মহত্ব নাকি অনেক ব্যাপক, তো তিনি এই সিস্টেমে তার নিজেকে আল্লাহর নবীর কাছাকাছি নিয়ে আসলেন। এই জন্য তার একটি এই কৌশল ছিল মাত্র। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এমন একটি জীবনের কোনো আমল আছে আপনার আমার, যেই আমলের দরুন আল্লাহ তাআলা কঠিন নিদানের কালে আপনাদেরকে মাফ করবেন, আমাদেরকে মাফ করবেন। এমন ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কঠিন মুসিবতের সময় জাহান্নামের আগুন থেকে যেন পরিত্রাণ দিতে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এবার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যার হাতের দ্বারা, মুখের দ্বারা, যার কর্মের দ্বারা তার পাড়া পড়শি নিরাপদ থাকে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। প্রকৃত মুমিন সেই ব্যক্তি হবেন যার কর্মের দ্বারা, হাতের দ্বারা, কাজের দ্বারা তার পার্শ্ববর্তী নিরাপদ, যার বাড়ি নিরাপদ, যার বাড়ির মানুষ নিরাপদ, প্রতিবেশী নিরাপদ, এলাকা নিরাপদ, দেশবাসী নিরাপদ, এমন ব্যক্তি হবে প্রকৃত মুসলমান। এই জন্য আমার ভাইরা, এমন কোনো কাজ করা যাবে না যে কারণে নিজেকে মুসলমান হিসেবে যেন পরিচয় না করতে পারি। মুসলমানিত্ব শিকার জন্য যে নবীর আদর্শ, এমন সুন্দর সুন্দর তিনি কথা এবং কাজের দ্বারা আমাদেরকে তিনি ওসিয়ত করে গেছেন, নসিহত করে গেছেন, আমরা যদি জীবনে সেগুলো অনুভব করতে পারি, প্র্যাকটিস করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন আর সর্বোত্তম জান্নাত আমাদেরকে দান করবেন, বলে আল্লাহুম্মা আমিন। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে এমন মুসলমান নিজেকে বড় মুসলমানত্ব দাবি করে, অথচ তার কাজের মধ্যে কোনো মিল নাই, তার কাছে তার দেশবাসী নিরাপদ না, তার কাছে তার এলাকাবাসী নিরাপদ নয়, তার কর্মের দ্বারা পুরো এলাকাবাসী ভীত সন্ত্রস্ত, এত অন্যায় কাজ সে করে, তার কারণে মানুষ ত্রাসের সৃষ্টি হয়ে থাকে, মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলে না, অথচ সেও মুসলমান, এমন মুসলমান। অথচ আর 200-400 বছরের পিছনের দিকে তো যে আমরা তাকাই, আমরা কেমন মুসলমান ছিলাম।
কেমন মুসলমান ছিল ইসলামের কত গৌরব গাথা আমাদের মুসলমানিত্ব। আমাদের কারণে আজকে মুসলমানিত্ব বড় লাঞ্ছিত। আমাদের কাজের কর্মের কারণে নিজেকে মুসলমান দাবি করি, অথচ কাজের মধ্যে কোনো মিল নাই। একজন মুসলমান তার অপর ভাইয়ের মুসলমানের কাছে নিরাপদ নয়। কথা ঠিক কিনা? তুমি বোমা মারো মুসলমান, তুমি মানুষ হত্যা করে মুসলমান, তুমি তোমার ভাইয়ের রক্তে রঞ্জিত করে মুসলমান, তুমি তাহাজ্জুদ পড়ো আবার মানুষ মারো, সেও তুমি দাবি করো নিজেকে মুসলমান। এমন মুসলমানিত্ব তোমার কোনো তাহাজ্জুদ কাজে দিবে না রে ভাই। এমন কাজ করবেন নবীর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তুমি নিজেকে এমন ভাবে মুসলমানিত্ব করবা, নিজেকে এমন মুসলমান নিজেকে দাবি করবে, তোমার হাত দ্বারা যেন পাশের মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার এলাকার মানুষ যেন কোনো কষ্ট না পায়, এমন কাজ যেন যদি না করো। আর তোমার মুখের দ্বারা তোমার পরিবারের মানুষ, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ যেন নিরাপদে থাকে, তোমার কথা যারা যদি কষ্ট না পায়, এগুলো যদি তুমি মানো, তাহলে তো অবশ্যই তুমি হবে প্রকৃত মুসলমান। আমার নবীর হাদিস তাই বলেছেন। আমার বন্ধুরা, এই নবীর হাদিস যদি অনুকরণ করি, তাহলে আমাদের জীবন হবে সোনাই সোহাগা। নিজেকে মুসলমানিত্ব যদি দাবি করি, অবশ্যই নবীর হাদিস, আল্লাহর কুরআন অনুকরণ করার কোনো বিকল্প নাই। কথা ঠিক না? কেমন মুসলমান ছিল একটি গল্প শোনাই। আজ থেকে প্রায় 300-400 বছর পিছনের গল্প। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই একদিন পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন এক সময় যেতে তিনি লক্ষ্য করতে লাগলেন কতগুলো মানুষ তারা আগুনকে পূজা করছেন। আল্লাহকে বাদ দিয়ে তারা মাখলুকের পূজা করতেছেন, খালিকের পূজা বাদ দিয়ে মাখলুকের পূজা করতেছেন, অগ্নির পূজা করতেছেন। হযরতে খাজা উসমান হারুনি বলতেছেন, এই তোমরা আল্লাহকে উপাসনা না করে, আল্লাহর গোলামি না করে তোমরা মাখলুকের কোন গোলামি করছো, তোমরা আগুনের কোন ইবাদত করছো। অথচ আগুন তৈরিকারী, আগুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছে খালিক আর আল্লাহর মাখলুক হচ্ছে আগুন। সুতরাং তোমরা তো আগুনের গোলামি করতে পারো না, আগুনের ইবাদত করতে পারো না, তোমরা খালিকের ইবাদত করবে। এরপরে ওই অগ্নি উপাসকরা বলতে লাগলেন যে আমরা এই যে আগুনের পূজা করতেছি, তুমি যদি নিজেকে বড় মুসলমান দাবি করো, তাহলে আমার একটু এই আগুনের তথা আমরা যাকে প্রভু মানি, যাকে আমরা খোদা মানি, আমার খোদার ভিতরে একটু হাত দিয়ে দেখি তোমার কেমন মুসলমানিত্ব। একথা শোনার পরে হযরতে খাজা উসমান হারুনি বলতেছেন, অবশ্যই আমি তোমাদের এই পরীক্ষা দিব, তবে আমার একটু কাজ আছে। দাঁড়াও, আমার ওই খলিকের সঙ্গে আমি একটু কল করে নেই, সেই খলিকের সঙ্গে আমি একটু আলাপ করে নেই। আমাকে তোমরা এক জগ পানি এনে দাও, আমি উজু করে নেই। উজু করার পরে হযরতে উসমান হারুনিকে এক জগ পানি এনে দেওয়া হলো। এরপরে তিনি উজু বানাইতে লাগলেন। উজু করার পর তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আল্লাহ তাআলাকে বলছেন, ও আল্লাহ তাআলা, তোমার পরীক্ষা দিতে নেমেছি। সেই যোগ্য সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে ভাই ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল, তাকে যেমন জ্বালাইতে পারে নাই, ইব্রাহিমের যোগ্য সন্তান হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, আমার পিতাকে আমি আজকে অনুসরণ করবো। গো মাবুদ, তুমি আজকে আমাকে জ্বালাইতে পারবে না, অগ্নি উপাসকের কাছে তুমি আজকে আমাকে লাঞ্ছিত করতে পারবে না। আমার বাপ যেমনি ভাবে আগুনের মধ্যে ঢুকে গিয়েছে, কাফেরেরা আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, অগ্নির মধ্যে ফেলে দেওয়ার পরে
তার একটি পশম যেমনি জ্বালাইতে পারে নাই। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নারুকুম বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হইল, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে আগুন, বারদান ওয়া সালামা, আমার খলিল হযরত ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। একটি পশম যেন তুমি আমার খলিলকে জ্বালাইতে পারবা না। আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহ যেহেতু আগুন সৃষ্টি করেছেন, এবার আগুন তার কথা অনুসরণ করতে বাধ্য। এবার তিনি তাই করলেন। আগুন একটি পশম যেমন হযরত খলিলকে ইব্রাহিম আলাইহিকে জ্বালাইতে পারে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে সুন্দরভাবে সেই অগ্নিকুণ্ডের মধ্যে তিনি বসেছিলেন। এই জন্য তার যোগ্য উত্তরসূরি খাজা ওসমান হারুনি বলতেছেন, সেই বাবাকে অনুসরণ করে আজকে আমি এই আগুনের মধ্যে অগ্নি উপাসকের কাছে আমি আজকে পরীক্ষা দেব, তুমি আমাকে লাঞ্ছিত করতে পারবে না। এরপর খাজা ওসমান হারুনি অনেক অনুনয় বিনয় করে তসবিহ হাতে দোয়া পড়তে পড়তে নিজে আবার আগুনের মধ্যে থেকে বের হয়ে গেছে। খাজা ওসমান হারুনির একটা পশম আগুন জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনির একটি পশম জ্বালাইতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, এমন এক যোগ্য উত্তরসূরি। এই জন্য কবি আল্লামা ইকবাল বলেছেন, আজো ভি হোগা হ্যায় তু ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হোগা তেরে ইব্রাহিম কা ইমা পয়দা, আকর সকতি হ্যায় এক আন্দাজো কা গুলিস্তা পয়দা। আল্লাহু আকবার। ইব্রাহিমের ঈমান যদি তোমাদের মধ্যে তৈরি হয়ে যায়, বদরী সাহাবীদের ঈমান যদি তোমরা গ্রহণ করতে পারো, যেমনি ভাবে তোমার পিতাকে আগুন জ্বালাইতে পারে নাই, খাজা ওসমান হারুনিকে জ্বালাইতে পারে নাই, সেই ঈমান যদি বলিয়ান হয়ে যাও, যেমন যদি মুসলমানিত্ব গ্রহণ করে নাও, তাহলে আগুনের ক্ষমতা নাই তোমাকে জ্বালানোর এবং তোমার পশম একটি জ্বালানোর, ঠিক কিনা? খাজা ওসমান হারুনি দেখার পরে, অলৌকিক ক্ষমতা দেখার পরে মুশরিকরা অবাক হয়ে গেলেন। কি আজব ঘটনা, যে আগুনকে স্পর্শ করে জ্বালিয়ে পড়ে ভস্মীভূত করে দেয়, অথচ খাজা ওসমান হারুনি কাপড় পরে তসবিহ হাতে নিয়ে ঢুকছেন, আগুনের ভিতর দিয়ে হাঁটে হাঁটে বের হয়ে গেছেন, অথচ খাজা ওসমান হারুনির একটি শরীরের পশম জ্বালাইতে পারে নাই। তারা দেখে অবাক হয়ে গেছে, আশ্চর্য ঘটনা। এইভাবে অলৌকিক ঘটনা দেখার পরে পরে অনেক মানুষ তারা কালেমা গ্রহণ করে নেয়। সম্মানিত ভাইরা আমার, তারা কেমন মুসলমান ছিল? এমন এক মুসলমান, সেই মুসলমানিত্ব আজকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সোনায় সোহাগে পরিপূর্ণ। এমনই মুসলমানের সন্তান হচ্ছে আমরা, ইব্রাহিমের সন্তান। আমাদের পূর্বপুরুষরা এত এত প্রমাণ দিয়ে গেছেন, মুসলমানিত্ব শিখিয়ে দিয়ে গেছেন, অথচ আজকে আমরা সেই মুসলমানিত্ব ভুলে গিয়েছি। বড় লাঞ্ছিত, বড় অপমানিত হচ্ছে আজকে বড় মুসলমান, বড় আফসোসের বিষয়। মুসলমানের এত গৌরব গাথা, এত চমৎকার চমৎকার ইতিহাস রয়েছে, আমরা যদি আজও সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা, এই জন্য আমাদের যে গৌরব ইতিহাস, এটা ছিল সূর্যের মতো জলজল উজ্জ্বল আলোকের ইতিহাস। আমরা সেই মুসলমানিত্ব আজকে ভুলে যাচ্ছি। সেই মুসলমানিত্ব ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা মার খায়, তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। অথচ মুসলমান ছিল সূর্য বীর্যের জাতি। মুসলমান হচ্ছে শেরে খোদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার জাতি। মুসলমান হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান হচ্ছে
হযরত উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি, যার গৌরব এত সুনিপুণ, এত উজ্জ্বল, যার জীবনে দেখলে পড়ে আমরা নিজেকে মুসলমান তো দূর কথা, মুসলমান নাম আছে অথচ আমাদের কাজের মধ্যে কোনো মিল নাই। শুধু মুসলমান নামে, কিন্তু কাজের মধ্যে আমাদের মিল নাই। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, আপনাদেরকে আমি আহ্বান করছি যে বর্তমান যে আধুনিক জামানা, মুসলমানিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন, বড় মুসিবত। সার্বক্ষণিক আমরা গুনার মধ্যে ডুবে আছি। বড় অনিচ্ছা সত্ত্বেও আমরা চাইলে আমরা নিজেকে হেফাজত করতে পারছি না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা যদি নিজেকে মুসলমানিত্ব দাবি করতে চাও, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, আল্লাহর নবীর আদর্শ, এটার কোনো বিকল্প কোনো নাই। এটা আমাদেরকে মানতে হবে, নইলে পরে আজকে আমাদের মুসলমানিত্ব টিকা বড় কঠিন হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আরেকটি ইতিহাস বলি। যে কিতাবের মধ্যে এই ঘটনাতে বলা হয়েছে, কিতাবুল হিন্দ কা শানদার কামাজি, এই কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। যার ঘটনা আমি বলতেছি, খাজা উসমান হারুনের যোগ্য উত্তরসূরি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার খলিফা হচ্ছে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এক আজব ঘটনা আপনাদের সামনে আমি বলছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওফাতের পূর্বে তার খলিফাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে খলিফারা শোনো, এই সন্তানেরা শোনো, আমার ওফাতের পূর্বে এমন এক মুসলমানের দিয়ে তোমরা আমার জানাজা পড়বে, যার মুসলমানের জন্য কতগুলো শর্ত থাকবে। এমন এমন মুসলমান, যেই মুসলমানের এই কয়েকটি গুণ যদি থাকে, সেই মুসলমান আমাকে তার জানাজা দিতে বলবা। আর এই গুণগুলি যদি না পাও, তাহলে আমাকে তোমরা বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এমন এক মুসলমান আবার জানাজা পড়াবে। কেমন সেই মুসলমান? যেই মুসলমান বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ অবধি, আজ অবধি তারা জামাতের সহিত, তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করেছেন, জামাতের সহিত নামাজ আদায় করেছেন, এমন এক মুসলমান, এই মন যদি আমলের এমন মুসলমানিত্ব হয়ে থাকে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, এমন এক মুসলমান আমার নামাজের জানাজা পড়াবে, যে মুসলমান বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আসরের সুন্নত নামাজটাও কাজা করে নাই। এমন গুণ সম্পূর্ণ যদি মুসলমান পেয়ে থাকো, ওই ব্যক্তি আমার কুতুবউদ্দিনের নামাজের জানাজা নামাজ পড়াবে। আর একটু শর্ত হইল, এমন মুসলমান, যেই মুসলমান জীবনের বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে নাই, শেষ রাত্রে ঘুমাই নাই, এমন গুণের অধিকারী যদি পাও, ওই মুসলমান আমার নামাজের কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। আরেকটি শর্ত দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন একটি গুণ, যার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন নারীকে দেখেছেন, নারীকে দেখার পরে জীবনে কোনোদিন গুনার কল্পনা করে নাই, নজরটা ছিল বড় সহীন নজর, যে নজর করলে পরে অন্তরে খারাপ চিন্তা আছে, এমন নজর নয়। এই চারটি গুণের অধিকারী যদি কোনো মানুষ পেয়ে থাকো, এমন গুণের অধিকারী যদি মানুষ মুসলমানিত্ব পেয়ে থাকো, তাহলে আমি কুতুবউদ্দিনের নামাজের জানাজা ওই ব্যক্তি পড়াবে। সত্যি সত্যি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তাআলার হুকুমে ওফাত হয়ে গেল। ওফাত হওয়ার পরে সেখানে সকল নামাজের জানাজার জন্য উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে তারা বলছে,
খাজার ওসিয়ত, এই 4টি গুণ যদি তোমাদের মধ্যে যদি কারো কাছে থাকে, যার জীবনে কোনদিন তাকবীরুল্লাহর নামাজ শহীদ নামাজ কাজা হয়নি, যার জীবনে আসরের নামাজটাও কাজা হয় নাই, যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনদিন নর নারী দেখে জীবনে কোনো গুনাহের কল্পনা করে নাই, এই 4 গুণের অধিকারী যদি তোমরা এখানে থেকে থাকো, খাজার ওসিয়ত তোমরা তার জানাজার ইমামত আপনার তার সেই ব্যক্তি খাজার নামাজের জানাজা পড়াবেন। এই 4টি গুণ বলার পরে কারো হিম্মত নাই, কারো সাহস নাই কুতুবউদ্দিনের নামাজের জানাজার ইমাম হবে। এমন এক সময় বারবার এলান হতে লাগলো, তাহলে বুঝি কুতুবউদ্দিনের জানাজার নামাজ আর হবে না, বিনা জানাজায় মনে হয় তাকে দাফন দেওয়া হবে। বারবার বলার পরে কেউ আর সাহস করতে পারতেছে না, সবাই সবার জীবনের কল্পনা করতেছে, হায় হায় এমন 4টি শর্ত বড় কঠিন, বড় বড় শক্ত শর্ত। এবার যে যার জীবনের পিছন দিকে ফিরে তাকানো শুরু করলো। এবার খলিফারা সিদ্ধান্ত নিল, কেউ সাহস পায় না খাজা কুতুবউদ্দিনের বক্তিয়ারের নামাজের জানাজার ইমাম হবে, তার নামাজের জানাজার ইমাম হওয়ার মতো কারো হিম্মত নাই, বড় সাহস নাই। বারবার ঘোষণা দেওয়ার পর এক ব্যক্তি এবার বলতেছেন, সামনে কদম বাড়িয়ে দিয়ে বলতেছেন, খাড়াও, আমি কুতুবউদ্দিনের নামাজের ইমাম হব। আল্লাহু আকবার। সেই ব্যক্তি ছিল সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন দিল্লির সম্রাট, দিল্লির সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ। এমন কঠিন 4টি আমল তার জীবনে আছে, জীবনে কোনো মানুষ জানেন নাই, জীবনে কোনো মানুষকে তিনি জানতে দেন নাই, একমাত্র জানেন কে? শুধু আল্লাহ তাআলা জানতেন। এবার সামনে কদম বাড়িয়ে দিয়ে খাটিয়ে হাত দিয়ে খাজা কুতুবউদ্দিনের কপালের মধ্যে চুমা দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, জীবনে যে কত আমল করলাম, যে আমল করে করে জান্নাতের দিকে নিজেকে অগ্রসর করাইলাম, সেই আমলগুলো আজকে তুমি সিস্টেমে কেন মানুষের মধ্যে জানাই দিলে গো আল্লাহর ওলি? আজকে আমার আমল মানুষের মধ্যে ফাঁস হয়ে গেল, না জানি আমার জীবনের আমল বরবাদ হয়ে যায়। আর এই আমল বরবাদ হওয়ার কারণে কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো বড় কঠিন হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি, ওই মুসিবতের সময় তুমি আমাকে শাফায়াত নসিব করায়ো। আল্লাহুম্মা আমিন। সত্যি সত্যি এবার দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিনের নামাজের জানাজা পড়াইলেন, তিনি ইমাম হইলেন। অথচ এই ইতিহাস যখন আমরা বলি নিজেকে বড় বড় অন্যায় মনে হয়। কেমন মুসলমান হয়েছি আমরা, জীবনের কত নামাজ যে কাজা করেছি তার কোনো হিসাব নাই, কত নর নারীকে দেখে অন্তরের মধ্যে খারাপ চিন্তা করেছি তার কোনো হিসাব নাই, জীবনের মধ্যে তাহাজ্জুদ পড়েছি না কোনো গ্যারান্টি নাই, কোনো রেকর্ড নাই। অথচ একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ, যিনি কিনা দিল্লির সম্রাট, দিল্লির বাদশাহ, এমন একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ এত আমল করেছেন, সেই হচ্ছে বড় ভাগ্যবান, বড় মূল্যবান, সোনাই সোহাগা তার জীবন। এই জন্য আমার ভাইরা এই সকল ব্যক্তিদেরকে দেখে দেখে নিজেকে বড় অনুপ্রাণিত হওয়া লাগবে, নিজেকে অনুকরণ করতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলে বলে আমিন। আজকের যে আলোচনা আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, তো আজকের যে 30 পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে, অথবা খুব সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে শেষ করব। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই সকল ব্যক্তিবর্গের যদি জীবনে আমরা ফলো করি তাহলে বোঝা যায় যে তারাও ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা দেশ শাসন করেছেন,
দেশ পরিচালনা করেছেন, কিন্তু তাদের মধ্যে এত চমৎকার চমৎকার আমল, অথচ আজকে বাংলাদেশেও অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন যারা ক্ষমতা পেয়ে মানুষের কথা চিন্তা করে না, মানুষকে হেলায় অবহেলায় পদদলিত করে মানুষকে জীবন নস্যাৎ করতে তারা কুণ্ঠিত বোধ করে না। ক্ষমতা পাইলে পরে বলছি পাইছি এক চেয়ার, এই চেয়ার আমার বাপের জন্মে আর ছাড়বো না। যত আকাম কুকাম, যত কাজ সব করে শেষ। অথচ দেখা যায় সময় ফুরাইলে আর তাদের চেহারা দেখা যায় না। এই জন্য তাদেরকে আমরা অনুসরণ করব, আমাদের অনুকরণীয় অনুসরণীয় হবে, আমাদের আইডল পার্সন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ফ্যান ফলোয়ার হবেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাদেরকে যদি অনুসরণ করি, অনুকরণ করি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় তিনি দিনের বেলা দেশ পরিচালনা করতেন, আর রাতের বেলায় তিনি একাই বেরিয়ে যেতেন তার সাম্রাজ্যের মধ্যে। তিনি গোপনে নিজেকে আড়াল করে করে পাশের বাড়িতে তিনি শুনতেন যে কার মনের কি নালিশ রয়েছে। সুবহানাল্লাহ। এরকম রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের ছিল, মুসলমানের আপনার রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ। 4 খলিফার আমল, এরকম শাসক আমাদের পুরনো স্বর্ণালী ইতিহাস, অথচ আমরা নামে মুসলমান, অথচ কামে মুসলমানের কোনো কি নাই, চিহ্ন নাই। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, শুধু নামে মুসলমানিত্ব নয়, আমরা হচ্ছি মুসলমান শব্দের হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহকে সঁপে দেওয়া, আল্লাহর যাবতীয় হুকুম আহকামগুলোকে অন্তরে সব কিছু মেনে নিয়ে নিজেকে সে অনুযায়ী পরিচালনা করা। যেদিন থেকে কালেমা পড়েছি, কালেমা নেওয়ার পর থেকে আপনার দায়িত্ব হয়ে গেল যে আল্লাহ তাআলার যাবতীয় আহকাম হুকুমগুলো নিজেকে সেই অনুযায়ী পরিচালনা করার নামে হচ্ছে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আমাদের যে পাঁচওয়াক্ত নামাজ, ফরজ বিধান, এরপরে হজ, যাকাত, পর্দা, মা বোনদের পর্দা পর্দা, এগুলো ফরজ বিধান, এগুলোর কোনো কি নাই অপশন, এগুলো ছাড়া যাবে না। এগুলো বিশেষ করে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে নিজেকে মুসলমান দাবি যদি করি, সম্মানিত দিনদার ভাইরা আমার, অবশ্যই আমরা এগুলো সুন্দরভাবে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে এগুলো আমরা কাজের মধ্যে প্রতিফলিত করব। আর আজকের এই মাহফিল, আমি এলাকার খুব নগণ্য ব্যক্তি, খুব পরিচিত, আপনাদের কাছের ভাই, সন্তান, ছেলে, আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে আমি যেন নিজেও এই আমলগুলোকে তো বেশি বেশি করে এই কাজগুলো আমি আগে নিজে করি, এরপরে যেন আপনাদেরকে আমি করতে বলি, সেই তৌফিক আল্লাহ যেন আমাকে দান করে, সকলে বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের গ্রামের মুরব্বিয়ান যারা চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। পাশেই আমার দাদা, শ্রদ্ধেয় দাদা যান মরহুম মজিরউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই, তিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, খুব বড় মাপের একজন আলেম ছিলেন, তিনি সাহিত্য আছেন। আরও এলাকার তার সঙ্গে এই মাদ্রাসা করতে যে যারা সহযোগিতা করেছেন তারাও আজকে কবরের মধ্যে চলে গেছেন, এবং কি জানা অজানা যত অত্র এলাকার মাইয়েটা কবরের মধ্যে সাহিত্য, সকলের জন্য আমরা সংক্ষেপে একটি দোয়া করব। আর খাস করে আমার সামনে যারা আজকে আমার আলোচনা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাকে কবুল করে এই ভিডিওটা যেন কাল কিয়ামতের ময়দানে উত্তম পুরস্কার জান্নাত হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু সংক্ষেপে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
আল্লাহ রাব্বুল আলামিন বাদ মাগরিব থেকে ইশরাক পর্যন্ত তোমার গোলাম খুবই নগণ্য ব্যক্তি পবিত্র কালামের থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পিয়ারা হাবিবের শানে দরুদ সালাম পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার মধ্যে ভুল ত্রুটি বিয়াদি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে কবুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবিন তাবেঈন আইমাই মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন 1,24,000 পয়গম্বর যারা যেখানে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন আল্লাহ তাআলা খাস করে তাদের রূহ মুবারকের সওয়াবখানা তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সওয়াব নজর পৌঁছাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার মুমিন মুসলমান আমাদের পূর্বপুরুষেরা, আমি আল্লাহ তাআলা অনেকের নাম জানি নাই, অনেকে আমি দেখতে পারি নাই, আল্লাহ তাআলা তারা আজকে নিজের জীবন শেষ করে তারা কবরের জিন্দেগিতে বসবাস করতেছে গো মাওলা। জানি না আল্লাহ তাআলা কবরস্থানের মধ্যে কি হাল হয়েছে। আল্লাহ তাআলা খাস করে আজকের সওয়াব তাদের ওই কবরের মধ্যে তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমার পাশে শায়িত আছেন মরহুম মাওলানা মজিরউদ্দিন কাদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগাত মাফ করে দাও। আল্লাহ তাআলা যার প্রতিষ্ঠায় অত্র মাদ্রাসা মসজিদ অত্র এলাকার আল্লাহ শিরক বিদআত মূলকরণ করেছেন, ইসলামের আলো জ্বালিয়েছেন, আল্লাহ তাআলা তার এই খেদমতের উসিলা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সব নজর পৌঁছাও আমার ডানে বামে সামনে পিছনে আমার প্রাণপ্রিয় দিনদার মুসলমান ভাইরা আমার পরম ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে আমার আওয়াজ শুনেছেন, আমলের নিয়তে খাস করে এই আলোচনা শুনেছেন, এই আলোচনাকে উসিলা বানাইয়া কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে উপহার জান্নাত তাদেরকে দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি সাফল্যমণ্ডিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যত আঞ্জাম করেছেন, যুবক ভাইরা বড় কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ তাআলা যে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সব রকমের খাজানা তুমি গায়বী মদদ দিয়ে তাদেরকে দিয়ে দাও। আর্থিক সংকট থেকে তুমি তাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদের খিদমতকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুলিয়া মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমার মুসলমান ভাইদের জীবনের জান এবং মাল তুমি নিজ খাজানা গনে আল্লাহ তুমি সেভ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের উপরে তুমি তোমার খায়ের বারাকাত নাযিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমার এলাকার অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা কৃষক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তারা কৃষি কাজ করে জীবন নির্বাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাদের জমিগুলোকে তুমি বহুলাংশে উর্বর করে দাও। আল্লাহ তাআলা কৃষকের মধ্যে কৃষির মধ্যে বারাকাত নসিব করে দাও। চাকরিজীবী শ্রমজীবী ব্যবসায়ী যারা আছেন সবাইকে তুমি আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে তারাক্কি দান করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন মউতের নিদান কালে আমাদের মৃত্যুর শেরে এসে হাজির হয়ে যাবে, এমন কঠিন নিদানের কালে সকলের মুখে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।